ইন্ডিয়া জোটের প্রভাব বাংলাতেও। তৃণমূলের হাত ধরবে বামেরা। সেলিম বললেন, প্রশ্নই ওঠে না। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। ৩১ ডিসেম্বরের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করার বিষয়ে কংগ্রেস নেতৃত্বকে স্পষ্ট দাবি জানিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অধিকাংশ শরিক দলগুলি। তাৎপর্যপূর্ণভাবে জোটের ওই বৈঠকের পরই ৫ রাজ্যের প্রদেশ সভাপতিকে আগামীকাল বুধবার দিল্লিতে তলব করেছে কংগ্রেস হাইকমান্ড। ওই তালিকায় রয়েছেন এরাজ্যের কংগ্রেস নেতারাও। যা থেকে মনে করা হচ্ছে, আসনরফা নিয়ে সমস্যা মিটে গেলে লোকসভায় বাংলায় তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে বামেদের অবস্থান কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। ইন্ডিয়া জোটের স্বার্থে বাংলায় কি তৃণমূলের হাত ধরবে সিপিএম তথা বামেরা? মঙ্গলবার এ ব্যাপারে রাজ্যে দলের অবস্থান স্পষ্ট করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিম বলেন, প্রশ্নই ওঠে না। বিজেপির রাজনীতি ও তৃণমূল কংগ্রেসের রাজনীতির মধ্যে কোনো ফারাক নেই। তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে এরাজ্যে বামেরা কোনো জোটে থাকবে না। মঙ্গলবার কোচবিহারের সুকান্ত মঞ্চে দলের সভায় এসে এভাবেই ইন্ডিয়া জোট প্রসঙ্গে রাজ্যে দলের অবস্থান স্পষ্ট করেছেন সেলিম। তিনি বলেন, সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপিকে ঠেকাতে সব দল একত্রিতভাবে জোট গড়েছে। তার সঙ্গে রাজ্যের আঞ্চলিক রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে শেষ পর্যন্ত কংগ্রেস এরাজ্যেও তৃণমূলের সঙ্গে জোট বাঁধলে সেক্ষেত্রে অতীতের বাম কংগ্রেস জোট ভেঙে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ অতীতে বাম, কংগ্রেস এবং আইএসএফ মিলে একত্রিতভাবে জোট গড়ে বাংলায় লড়েছিল। প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, এরাজ্যের ৬টি আসনে প্রার্থী দিতে চেয়ে হাইকমান্ডের কাছে আর্জি জানাবেন তাঁরা। অন্যদিকে তৃণমূল নেত্রী আগেই জানিয়ে দিয়েছেন, বিজেপিকে ঠেকাতে দেশের স্বার্থে জোটে তাঁর কোনো আপত্তি নেই। লোকসভায় এরাজ্যের মাত্র ২টি আসনে কংগ্রেসের দখলে রয়েছে। জোট হলে কংগ্রেসকে ৩টি আসন ছাড়তেও রাজি তিনি। এক্ষেত্রে কংগ্রেস হাইকমান্ড তৃণমূল নেত্রীর সিদ্ধান্তে সিলমোহর দিলে বাংলায় তৃণমূল ও কংগ্রেসের জোট অসম্ভব নয় বলেই মত সংশ্লিষ্ট মহলের।